সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স এবং শিক্ষক মণ্ডলী, এই ভিডিওতে আমি কথা বলবো 2023 সালের নতুন কারিকুলামে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের যে মূল্যায়ন ফরম সেটি আপনারা কিভাবে ওয়ার্ড ফাইলে তৈরি করবেন। তো আপনাদের জন্য মূলত এই ওয়ার্ড ফাইলটি আমি তৈরি করেছি। এটি এডিটেবল, আপনারা ইচ্ছা করলে এটি এডিট করে নিতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি আমার প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য মূলত এটি তৈরি করেছি। আসলে ওয়ার্ড ফাইল তৈরি করার একটা সুবিধা হলো, আপনি যদি ওই শিক্ষার্থীদের নাম একবার লিখে নেন তাহলে ফটোকপি করে নিলেই চলবে, না হলে দেখা যাবে যে বারবার আপনাদের ওই শিক্ষকের নাম, শ্রেণী, শিক্ষার্থীর নাম এগুলো কিন্তু বারবার লিখতে হবে। আপনারা যে কাজটি করতে পারবেন, এই মূল্যায়ন ফরমের যে এডিটেবল ফাইল এটি আমি শেয়ার করছি আপনাদের সাথে। এই ফাইলটি আপনারা পেয়ে যাবেন আমার আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের যে ফেসবুক ফ্যান পেজ রয়েছে বা আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের যে অফিসিয়াল ফেসবুক গ্রুপ রয়েছে, সেখানে মূলত আপনারা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের এই যে ফর্মটি আছে এটা আপনারা পেতে পারেন। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনারা এই ফর্মটি মাউসির ওয়েবসাইট থেকে কিন্তু সপ্তম শ্রেণী বা ষষ্ঠ শ্রেণীর মূল্যায়ন নির্দেশিকার যে বিষয়ভিত্তিক যে পিডিএফ ফাইলগুলো আছে সেখান থেকে আপনারা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারেন। তবে সেটা আপনারা পিডিএফ ফাইল পাবেন, ওয়ার্ড ফাইল আপনারা পাবেন না। হয় আপনাদের সেটি ওয়ার্ড ফাইল তৈরি করতে হবে, অথবা আপনারা যদি মনে করেন যে খুব সহজে আপনারা ওয়ার্ড ফাইলটি নেবেন, সো আপনারা অবশ্যই আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের যে অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ রয়েছে, আপনারা চাইলে সেখান থেকেও আপনারা এটি সংগ্রহ করতে পারেন। তো আমি আমার প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের একটি মূল্যায়ন যে ফর্ম সেটি আমি হুবহু সেই মাউসির ফর্ম দেখেই তৈরি করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন, প্রথমে আপনাদের প্রতিষ্ঠানের নাম লিখতে হবে, এখানে আপনারা তারিখ দিয়ে দেবেন, কত নম্বর অভিজ্ঞতা সেটা লিখে দেবেন, শ্রেণী লিখবেন, বিষয় লিখবেন, শিক্ষকের নাম দেখেন আমি এটা লিখে দিয়েছি, আর শিক্ষণ অভিজ্ঞতার শিরোনাম আপনারা এখানে লিখতে পারেন। এখানে আপনার ইচ্ছা মতো কিন্তু জায়গা নিতে পারেন। দেখেন, যেহেতু এটি ওয়ার্ড ফাইল, সো আপনার ইচ্ছা মতো এটা আপনারা নিতে পারেন। প্রত্যেকটা বিষয়ের এভাবে এই এডিটেবল ফর্মটি আপনারা নিয়ে বিষয়ের নাম, শিক্ষার্থীর নাম লিখে কিন্তু একবারে আপনারা সেটি প্রিন্ট করতে পারেন, সেটি আপনাদের ভালো হবে। তো আপনারা যদি ওয়ার্ড ফাইলটা নিতে চান, অবশ্যই আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের যে অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ রয়েছে সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। তো কিভাবে আপনারা সেটি পাবেন আমি একটু দেখাচ্ছি। আপনারা ফেসবুকে অ্যাজ ইউজুয়াল প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনাদেরকে সার্চ বক্সে আসলে লিখতে হবে জাস্ট আইসিটি কর্নার। আপনারা সার্চ বক্সে শুধু আইসিটি কর্নার লিখলেই কিন্তু চলে আসবে। দেখেন, এখানে লিখে দিলে গ্রুপ চলে আসবে, পেজ চলে আসবে। তো আপনারা এই যে পেজ আছে, এই পেজেও কিন্তু পেতে পারেন। দেখেন, এটি হচ্ছে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেল অফিসিয়াল যে ফেসবুক পেজ, 1K ফলোয়ার আপনারা দেখবেন। তো এখানে আপনারা পেয়ে যাবেন। এখানে আমি পোস্টের মাধ্যমে শেয়ার করে দিব, কোনো সমস্যা নেই। সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন গুগল ড্রাইভের লিঙ্ক থেকে। এছাড়া আপনি চাইলে একদম সরাসরি আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের যে অফিসিয়াল ফেসবুক গ্রুপ আছে, 440 জন মেম্বার, তো আপনারা এই গ্রুপে প্রবেশ করে এই যে ফাইলে ক্লিক করবেন। এখানে আসলে দেখবেন যে এটি আসলে এখানে আপলোড করা আছে, আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন। তো আমি খুবই দ্রুত এটি আপলোড করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। তো কারো যদি আপলোডকৃত এই যে এডিটেবল যে ফাইল এটি ডাউনলোড করতে সমস্যা হয়, অবশ্যই আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের যে ফেসবুক ফ্যান পেজ আছে আপনারা এখানে লিখতে পারেন। তো আশা করছি এটি ডাউনলোড করতে আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে। এর পরবর্তীতে ভিডিওতে আমি দেখাবো শিক্ষার্থীদের মূল্যায়ন ট্রান্সক্রিপ্টের যে পিডিএফ ফরম্যাট এবং
ওয়ার্ড যেটা এডিটেবল সে ফরম্যাট আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সবার জন্য শুভকামনা রইল। আমি আপনাদের এটি ওয়ার্ড ফাইল দিয়ে দিচ্ছি এবং এটি ব্ল্যাঙ্ক করে দিচ্ছি। এটি আমি আমার প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য একটি নমুনা ফর্ম আসলে বানিয়েছি। এখানে আপনারা রোল, শিক্ষার্থীর নাম দিয়ে দেবেন, তারপর সেই মূল্যায়ন নির্দেশিকার যে বই তাদের মূল্যায়নের যে সমস্ত তথ্য দেওয়া আছে সেটা আপনারা প্রিন্ট করে নেবেন। জাস্ট এখানে আপনাদের ওই কাগজ দেখে শিক্ষার্থী আসলে তার যে পারদর্শিতার সূচক চতুর্ভুজ, বৃত্ত বা ত্রিভুজ কোনটি পড়ে সে অনুপাতে এখানে আপাতত টিক মার্ক করে রাখবেন। আর পেন্সিল থাকলে এটি ভরাট করেও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।